নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো তারাপীঠ যাওয়ার একটা ছোট্ট ভিডিও বানালাম আজকে। এখন সকাল 7টা। মা তারা এক্সপ্রেস শিয়ালদা থেকে তারাপীঠ যাওয়ার ট্রেন আজকে একটু বেশি দেরিই করেছে। তো চলুন ট্রেনের ভিতরটা একটু দেখে নিই। এরকম সেকেন্ড ক্লাস, এটা পরিষ্কার পরিচ্ছন্ন। এখন বোলপুর পার করছে, চলুন একটা সুন্দর বাউল গান শুনি ট্রেনের ভিতরে। এটা শান্তিনিকেতন আসছে আর বাউল গান শুনবে না, ট্রেনের ভিতরে এটা হয় না। বাউল গান শুনতে শুনতে তারাপীঠ স্টেশন আমরা এখন পার করলাম। এর পরের স্টেশনই হচ্ছে হলো রামপুরহাট। তো এই হচ্ছে রামপুরহাট, সুন্দর মায়ের মন্দিরে আদলে তৈরি, পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছেন। এখন 2:48 বাজে। তো এই সামনে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখান থেকে বেরিয়েই আমরা অটো ভাড়া করব। তো বেশি দূর যেতে হয় না, একটু নেমেই এই যে হাঁটা পথে সামনে দেখতে পাচ্ছেন কত অটো দাঁড়িয়ে আছে, সামনে লোক দাঁড়িয়ে আছে। ওখান থেকে ভাড়া প্রতিজন 50 টাকা ফিক্সড প্রাইস। এখান থেকে অটো ভাড়া করে ডিরেক্ট একদম মায়ের মন্দিরের সামনে, গেটের সামনে নামিয়ে দেবে এরা। এখান থেকে আমরা এখন পরিবার সহ অটোর কাছে গিয়েছি। এখন কোন অটোটা পাওয়া যায় সেটা দেখে এটাতে আমরা উঠবো। তো ভাড়া প্রতিজন 50 টাকা করে। গাড়ি পুরো ফুল হলেই তারপর গাড়ি এরা ছাড়ে। তো চলুন, চলে এসেছি আমরা। এখন দেখতেই পাচ্ছেন সামনে মা তারার গেট। এদিক থেকে আমরা আমার হোটেলের দিকে যাব। হোটেল বলা ভুল, লজ। তো আমি আগে থেকেই ফোন করে বুক করেছিলাম। তো এখান থেকে মাত্র 1 মিনিট হরে কৃষ্ণ ভবন, দেখতেই পাচ্ছেন পুরো বিল্ডিংটা। তো চলুন ভিতরটা একটু দেখে নিই। ঢুকেই বাঁ দিকে একটা ছোট্ট রিসেপশন আছে। তো দেখতেই পাচ্ছেন এই যে একটা ছোট্ট রিসেপশন। এখান থেকে বেরিয়ে আসতে করে প্রথম ফ্লোরে আমাদের রুম আছে। আমাদের রুম ভাড়াটা পড়েছিল 1200 টাকা প্রতিদিন, 5 জন ফ্যামিলি, একটা ছোট বাচ্চা নিয়ে, এসি সহ। এদের আরো রুম আছে, 300 থেকে স্টার্ট আছে। আর ডবল রুমে সিঙ্গেল বেড 600 টাকা এসি রুম পেয়ে যাবে। রুম পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতেই পাচ্ছেন। পুরো রুমের ভিতরটা আপনাকে দেখালাম। তো চলুন এবার বেরিয়ে পড়ি একটু রাত্রেবেলা। দেখতেই পাচ্ছেন কত দোকান, কত মানুষজন, অনেক কিছু কেনাকাটার, খাবার দাবারের দোকান আছে। এখানে খাবার খুব কম দামেই পাওয়া যায়, আমার যেটা মনে হয়েছে। খুব একটা দাম বেশি না, আর অনেক রকম খাবার পাওয়া যায়। আর খেলনা বাচ্চাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য মায়ের মন্দির, সবকিছু। এটা হচ্ছে মায়ের গেট। তো দেখতেই পাচ্ছেন আমরা গেটের সামনে রাত্রেবেলা চলে এসেছি। এই যে ডান দিকে যে ঘরটা, এখানে জুতো রাখার গেট। প্রতি জুতোতে 3 টাকা করে নেয় এরা। তো আমরা পুরো পরিবার মিলে জুতোটা রাখলাম। এখানে জুতো রাখার একটা পরিকল্পনা করলো, সবাই মিলে জুতোটা রাখা হয়েছে। এই দেখতে পাচ্ছেন লেখা আছে। তো সবাই তার নিজের জুতোগুলো রেখে এবার মন্দিরে আমরা প্রবেশ করব। তো আমরা মন্দিরের ভিতর প্রবেশ করে গেছি। দেখতে পাচ্ছেন সন্ধ্যা হতে অলরেডি স্টার্ট হয়ে গেছে, কত মানুষজনের ঢল। এই হচ্ছে মায়ের মন্দির, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে সবাই বসে আরতি শোনে, তারপরে চলে এখানে বসে বিশ্রাম নেয়, সবাই বসে থাকে। পুরো মন্দিরটাকে আপনাকে একটু ঘুরিয়ে দেখার চেষ্টা করছি। যদিও সকালবেলা আমরা পুজো দিতে আসবো, আমাদের কথা হয়েছে সকাল 8:30টার সময় এসে পুজো দেবো, নাহলে প্রচন্ড রকম ভিড় হয়ে যায়।
দেখুন, দেখছেন কত মানুষজনের ভিড়। ভিতরটা দেখানোর একটু চেষ্টা করছি, মায়ের দেখানো সম্ভব না, তার দূর থেকে যতটা পারি ততটা দেখানোর চেষ্টা করছি। প্রচন্ড গরম, তবুও এখন বৃষ্টি আছে বলে একটু মানে স্বস্তি বলতে পারেন, নাহলে গরম প্রচন্ড। সকালবেলায় আমরা চলে গেছি পুজো দিতে। তো দেখতেই পাচ্ছেন লাইন, কত বড় লাইন, প্রচন্ড লাইন। কিন্তু একটা ভালো যে লাইনে প্রতিটা পাশে বসার একটা জায়গা আছে, দেখতে পাচ্ছেন। তো ধীরে ধীরে আমরা এগিয়ে চলেছি। তো এই যে লাইন একটু এগিয়েছে, পাশে একটা সুন্দর পুকুর দেখতে পাচ্ছেন। পুকুরটা পুরোটাই বাঁধানো, অবশ্য কাউকে অ্যালাউ করে না, আমি দেখিনি কাউকে স্নান করতে বা সব বন্ধই দেখেছি, জানি না কেন। পুকুরটা পরিষ্কার পরিচ্ছন্ন। তো আর একটু এগোলাম, দেখতে পাচ্ছেন এখনো কত মানুষ দাঁড়িয়ে আছে পুজোর অপেক্ষায়। ভিতরটা একটু দেখাবো, মায়ের ঝলক, ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তবু আমি মায়ের ঝলক একটু দেখালাম। এবার আমরা বেরিয়ে এলাম পুজো দিয়ে, মায়ের মন্দিরটা আপনাকে দেখাচ্ছি। এই যে এখান থেকে মায়ের, আগেই বলেছি সন্ধ্যার সময় ওই জায়গাটা বসার জায়গা, এই পাশে একটা ছোট্ট মন্দির তার ভিতরেই। আর বাঁ দিকে আপনারা দেখতে পাবেন এখানে যারা যজ্ঞ টজ্ঞ করে, সমস্ত যজ্ঞ এখানে হয়। সামনে ঘাটে একটা যজ্ঞ হচ্ছে দেখতে পাচ্ছি, সেই যজ্ঞটা আপনাদের দেখাই। যে যজ্ঞ হচ্ছে একটা, আমরা বাঁ দিক চলে যাব, এখানে যারা বলি দেয় এইখানটাই বলি দেওয়া হয়, দেখতে পাচ্ছেন বলি দেওয়ার জায়গা। তো এখান থেকে আমরা একটু সামনের দিকে এগিয়ে যাবো, বৃষ্টি হয়েছে বলে একটু জল জল বুঝতেই পারছেন। মায়ের পুরো মন্দিরটা আমি দেখানোর চেষ্টা করছি। আর যখন মন্দির পুজো শেষ হয়ে যায়, এখানে সবাই বসে ভোগ খাওয়ার, ভোগ দেয়, ঠিক আছে। তো মায়ের দরজা এখন বন্ধ করে দেবে, তো তার একটা দেখানোর চেষ্টা করছি, দেখলাম যে দরজাটা বন্ধ করে দিয়েছে। তো এবার চলুন আমরা বাড়ির দিকে যাই। তো এই যে পাশের দোকানগুলো দেখতে পাচ্ছেন, মন্দির থেকে বেরিয়ে এসে এই দোকান থেকে আপনারা মাছ মাংস যা খেতে চান তাই কিনে নিয়ে এখানেই এরা রান্না করে দেয়। 1 কেজি থেকে 50 টাকা করে নেয়, আর মাছ আমি ঠিক জানা নেই, ওরা যা কিনবেন তাই আপনাদের রান্না করে দেবেন। এই এমনকি মানে আপনি যা চান, ডাল ভাত মাছ পুরো পরিবার নিয়ে গেলে এখান থেকে বাজার করে ওরাই রান্না করে দেবে, আপনারা সেইভাবে। আর এছাড়া অনেক রকম হোটেল আছে যেখান থেকে আপনারা অনেক কিছু চুজ করে খেতে পারবেন। তো আমাদের সমস্ত কেনাকাটা হয়ে গেছে। তো বিদায় বেলায় সবাইকে ধন্যবাদ জানাই।